যে 2000 মানুষকে যে হত্যা করা হয়েছে, 31,000 মানুষকে পঙ্গু করা হয়েছে, কেউ আংশিকভাবে, কেউ চিরতরে পঙ্গু হয়ে গেছে। এই সাবেক স্বৈরাচারী সরকার 4000 মানুষকে অন্ধ করে দিয়েছে, কারো এক চোখ, কারো দুই চোখ। এবং ইউনিসেফ থেকে বলা হচ্ছে অন্তত 173 জন শিশুকে হত্যা করা হয়েছে, 11 জন নারীকে হত্যা করা হয়েছে। এই যে এইরকম নির্যাতন, নিপীড়ন, যেটা সিভিল প্রশাসনে পুরো পৃথিবী জুড়ে খুব বিরল, যে যুদ্ধ নাই কিন্তু তার দেশের সরকার তার দেশের মানুষকে এই মাত্রায় নির্যাতন করছে, নিপীড়ন করছে, এবং তার মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন ঘটেছে, কেবল ক্ষমতার পালাবদল দিয়ে এই আকাঙ্ক্ষাকে পূরণ করা সম্ভব না। এক স্বৈরাচার চলে গেছে, আরেকটা দল ক্ষমতায় চলে আসলো, তাহলে এই আকাঙ্ক্ষা, এই শহীদদের প্রতি অবমাননা করা হবে। সেই কারণেই সুজন কিন্তু বহুকাল ধরে কাজ করে আসছে এবং এখনো কাজ করছে। ঐক্যমত কমিশনকে ধন্যবাদ দেই। বদিউল আলম মজুমদার, আমার স্যার সরাসরি প্রফেসর আলী রিয়াজ, টিআইবির ইফতেখার ভাই, এরা বহুকাল থেকে কথা বলছে এবং এখন এত বেশি সংলাপ করছে, এবং অপরিসীম ধৈর্য না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এতগুলো সংলাপ করে একটা 81টা বিষয়ে তিনি বলেছেন ঐক্যমতে আসছে, আরও কয়েকটা বিষয় তো আসতেই পারে। কেন এটা হচ্ছে পুরো পৃথিবী এবং বাংলাদেশের যে দৃষ্টান্ত, সেটা হচ্ছে নির্বাচন হলেই সুশাসন পাওয়া যায় না। বাংলাদেশে দেখবেন 90 সালের পরে অন্তত 3টি নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য দেশে এবং বিদেশে হয়েছে, কিন্তু আমরা কি সুশাসন পেয়েছি? আমরা কি আইনের শাসন পেয়েছি? আপনারা অবাক হবেন, এই 16 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমার আপনার এই গরিব দেশে এই 28 লক্ষ কোটি টাকা দিয়ে আমি হিসাব করেছি 105টি পদ্মা সেতু করা যায়। কাজেই কেবল একটা নির্বাচনের পালাবদল করে যে সরকার আসবে তার প্রতি কিন্তু আমরা আস্থা রাখতে পারি না। এই জন্যই সংস্কারগুলো দরকার। এমন সরকার চাই যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন, এবং সবচেয়ে যেটা দরকার, জবাবদিহি করতে হবে। আপনি যা খুশি তা করে পার পেতে পারেন না। ব্যাংক লুট করে, টাকা পাচার করে, ক্ষমতার সীমাহীন অপব্যবহার করে, মানুষকে গুম করে, খুন করে আপনি কিন্তু পার পেতে পারেন না। পার যেন পেতে না পারেন সেই জন্য আইনের শাসনগুলো দরকার। এবং সমস্ত পলিটিক্যাল ফিলসফাররা বলে যে ক্ষমতার ঝুঁকি হচ্ছে এইটা স্বৈরাচারী হতে বাধ্য। ইভেন নির্বাচিত সরকার, আপনারা শুনে অবাক হবেন, হিটলার মেজরিটি নির্বাচিত ভোট পেয়ে হিটলারের শাসক হয়েছিল। তো হিটলারের চেয়ে বড় অপশাসন তো আমরা দেখি না, নির্যাতনকারী তো আমরা দেখি নাই। কাজে নির্বাচন সুশাসন নিশ্চয়তা দেয় না। নির্বাচন একটা আমাদেরকে একটা স্বৈরাচারী যে সরকার হবে না সেই নিশ্চয়তা দেয় না। এই কারণে আমাদের সংবিধান থেকে শুরু করে আইনের মধ্যে এমন একটা চেক অ্যান্ড ব্যালেন্স আনা দরকার, যে নির্বাচিত যে হয়ে আসবে তাকেও কথা শুনতে হবে, তাকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে, তাকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এবং এইভাবে রাষ্ট্রবিজ্ঞানে যেটা হয়, 2 রকমের জবাবদিহিতা তৈরি হয়। একটা হলো হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, সরকার তার কাজগুলো ঠিকমতো করছে কিনা এই জন্য তাকে সংসদের কাছে জবাবদিহিতা করতে হবে। সরকার সাংবিধানিকভাবে কাজগুলো করছে কিনা, জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা তাকে চোখে চোখে রাখবে, দেখে রাখবে যে সে আইনের ব্যত্যয় ঘটাচ্ছে কিনা। এর বাইরে যেটা আমাদের ভূমিকা, সরকার ঠিকমতো কাজ করে কিনা, নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে প্রতি মুহূর্তে এটাকে চোখে চোখে রাখা। আইন গভর্নমেন্ট বলে ত্রুটিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। যদি কোনো ব্যত্যয় ঘটে তারা শাউট করবে, তারা মানববন্ধন করবে, তারা কথা বলবে, তারা তাদের কর্মসূচি দিবে। আরেকটা হচ্ছে আপনারা যারা আজকে আসছেন, গণমাধ্যম হচ্ছে এই একটা বড় ভূমিকা পালন করতে পারে, ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, যে সরকার ঠিকমতো কাজ করছে কিনা তার ত্রুটি বিচ্যুতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া কিন্তু গণমাধ্যমের একটা মূল কাজ। তাহলে একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, যেটা সংসদ এবং বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তৈরি হয়। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, যেটা নাগরিক সমাজ এবং মিডিয়ার মধ্য দিয়ে তৈরি হয়। এবং এগুলো সারাক্ষণ যেন আমাদের স্লোগানই হচ্ছে একটা সোচ্চার সংগঠিত জনগণ, যারা সারাক্ষণ সরকারকে চোখে চোখে রাখবে। হোল ওয়েস্টার্ন ডেমোক্রেসি টিকে আছে এই কারণে, প্রত্যেকটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে চোখে চোখে রাখে, ক্ষমতাকে পাহারা দেয়, চেক অ্যান্ড ব্যালেন্স এর মধ্যে তৈরি হয়। কাজে অনেকগুলো দেখবেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে, আমাদের নারীর ক্ষমতায়ন কিভাবে চলবে, আমাদের জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের কিভাবে এখানে ক্ষমতায় নিশ্চিত হবে, সমস্ত পয়েন্টগুলো এখানে কিন্তু আসে আমাদের মধ্যে। এবং রাজনৈতিক দল এবং আমরা দেখেছি আমলাতন্ত্র যে কোনো পরিবর্তনকে প্রধানত বাধাগ্রস্ত করতে চায়, তারা সহজে নিতে চায় না। পুরো পৃথিবী জুড়ে পলিটিক্যাল পার্টি এবং বিউরোক্রেসি, হামজা আলাবি নামে যে বিখ্যাত পলিটিক্যাল সোশ্যোলজিস্ট তিনি ছিলেন, তিনি বলেছেন যে
আমাদের দেশে আমলাতন্ত্র এত প্রবল কারণ ব্রিটিশরা জনগণ কিংবা ব্যবসায়ীকে পাওয়ারফুল করে নাই, তারা মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসিকে অনেক শক্তিশালী করেছিল। সেটির লিগেসি কিন্তু আমরা পাকিস্তান আমলে পেয়েছি। আমাদের আমলাতন্ত্র এবং মিলিটারি খুব পাওয়ারফুল ছিল এবং বাংলাদেশও তার লিগেসি বহন করে আসছে। আমাদের আমলাতন্ত্র এবং ব্যুরোক্রেসি যে লেভেলে পাওয়ারফুল, আমাদের নাগরিক সমাজ কিংবা অন্য যারা গ্রুপ আছে সমাজের তারা কিন্তু ততটা পাওয়ারফুল না। তিনি বলেছিলেন ওভার ডেভেলপ স্টেট, এই সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি এই শক্তি সম্পর্কে। তো সেইটা যদি ব্যালেন্স করতে চাই আমাদের নাগরিক সমাজ এবং আমাদের গণমাধ্যমকে অনেক বেশি সোচ্চার হতে হবে, কথা বলতে হবে এবং যারা সরকার পরিচালনা করেন তাদেরকে মনে রাখতে হবে এই নাগরিক সমাজ কিংবা গণমাধ্যম কিন্তু সরকারের শত্রু না। তারা এই ভুল ত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায় এই কারণে যেন সরকার এখানে নজর দেয়, এটাকে মেরামত করে। কাজে আগামীতে যে নির্বাচন হবে আমরা মনে করি এই সংস্কারগুলো নিয়ে, এটা কিন্তু জনদাবি, মানুষের আকাঙ্ক্ষা, এগুলাকে ইনকর্পোরেট করে এগুলাকে ভেতরে নিয়েই এইরকম একটা নির্বাচন আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের সুশাসন আছে। আমাকে আপনাকে যেন গুম হতে না হয়, খুন হতে না হয়, আমার আপনার